একজন গরিব লোক রাস্তায় 10টি টাকা পেল। সে ভাবতে লাগলো, এই 10 টাকায় কি কেনা যাবে। সারাদিন এই 10টি টাকার চিন্তায় সে সময় নষ্ট করে ফেলল। পরে সেই 10 টাকা ফেলে দিল। সে বলল, হে আল্লাহ, এই 10 টাকার জন্য আমি আজ সকাল থেকে আপনাকে একবারও স্মরণ করিনি। সেই সব লোক আপনাকে কিভাবে স্মরণ করে যাদের লাখ টাকা আছে? আল্লাহ সুদ হারাম করে দিয়েছেন। আল্লাহ জীবনকে সীমিত করেছেন। আমরা ঘড়ি বানিয়েছি। আল্লাহ পর্দার হুকুম দিয়েছেন। আমরা টিভি, ডিভিডি, ডিশ দিয়ে বেহায়ামি সর্বসাধারণের জন্য করে দিয়েছি। আল্লাহ বলেন, কোরআনে তোমাদের সফলতা। আমরা অক্সফোর্ডের বইকে সফলতা বানিয়ে নিয়েছি। আল্লাহ মিথ্যা বলা নিষেধ করেছেন, আর আমরা এপ্রিল ফুল পালন করা শুরু করে দিয়েছি। আল্লাহ বৃদ্ধ বয়সে মা বাবার সেবা করতে বলেছেন। আমরা বৃদ্ধাশ্রম বানিয়ে ফেলেছি। আজ মুসলমান এই জন্য দুশ্চিন্তায় যে যাকে খুশি করার তাকেই তো রাগিয়ে ফেলেছি। দয়া করে সবাইকে ফরওয়ার্ড করুন, কারণ নেকির দাওয়াত দেওয়ায় নেকিকারীর সমান সওয়াব পাওয়া যায়। একটু ভাবুন, আজান যখন হয় তখন টিভির ভলিউম কমানো হয়, কিন্তু নজর টিভিতেই থাকে। আর মনে মনে বলি, আজান যাতে তাড়াতাড়ি শেষ হয়। এটাই কি আজানের মর্ম? আপনি নিজে আপনার মনকে প্রশ্ন করুন। আজানের জবাব দেওয়ার চেষ্টা করুন, যাতে মৃত্যুর পর কালিমা তাইয়্যিবা আমাদের নসিব হয়। অনুরোধ, এই মেসেজটি সবার কাছে পৌঁছে দিন। বন্ধুরা, আমাদের দাওয়াতে যদি কেউ না আসে, আমরা রাগান্বিত হই। আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য প্রতিদিন 5 বার দাওয়াত আসে, আর আমরা নামাজ পড়ি না। তাতে কি আল্লাহ আমাদের উপর রাগান্বিত হন না? এটি শুধু মেসেজ না, বাস্তবতা। দয়া করে নামাজ আদায় করুন এবং অন্যকে উৎসাহিত করুন। যিনি এই মেসেজ পড়েন তাদের উপর আল্লাহ আরো রহমত দিন, এবং যিনি এই মেসেজ ফরওয়ার্ড করেন তার ভালো ইচ্ছা আল্লাহ পূরণ করুন এবং হিদায়াত করুন। নামাজের চিন্তা করুন, ব্যালেন্সের না। আজান শুনে উঠুন রিংটোনের মতো। কুরআন মনোযোগ দিয়ে পড়ুন SMS পড়বার মতো। জীবন সবসময় থাকবে না নেটওয়ার্কের মতো। নামাজ ত্যাগ করা মানে আল্লাহকে রাগান্বিত করা। ফজর 6 মিনিট, জোহর 15 মিনিট, আসর 8 মিনিট, মাগরিব 10 মিনিট, এশা 18 মিনিট, মোট 57 মিনিট। 80% লোক এই মেসেজ ফরওয়ার্ড করে না। দয়া করে আপনি করুন। আল্লাহ সবার মঙ্গল করুন। আমিন। মসজিদের পাশে কবর দিও ভাই। মসজিদের পাশে কেন? আপনার বাপের কবর যদি কাবা ঘরের নিচে ঢুকিয়ে দেন, লাভ হবে না? মসজিদের পাশে কবর দিয়ে বা কাবা ঘরের নিচে কবর ঢুকিয়ে লাভ হয় না। অর্থাৎ প্রেমের গল্প চলবে আর দিন রাত দোয়া করবেন, এই দোয়া কবুল হবে, এটা হয় না। এটা একটা অকল্পনীয়, একটা বোকামি ধারণা। এটা অসম্ভব হতে পারে না। এই পথ থেকে তাকে ফিরে আসতে হবে। ফিরে আসা ছাড়া তার কোনো পথ নেই। ওই মেয়েটা নগ্ন পোশাক পরে থাকে, আবার যারা বোরখা পরে তাদের নিন্দা করে, বলে বোরখা পরেই তো জেনা করে, আবার ভালো হলো কি করে? কেন চাই এসব পোশাক পরে? লজ্জাহীনা মহিলা, তুমি অশিক্ষিতা, তুমি অসভ্য মহিলা। তুমি মনে রেখো, ভালো হওয়ার পথই হচ্ছে বোরখা পরা। ভালো হওয়ার পথই এটা। তুমি নগ্ন থেকে নিজেকে শিক্ষিত মনে করো কি করে? আসসালামু আলাইকুম। কবরস্থানের বাহিরে লেখা ছিল, গন্তব্যস্থান তোমার এটাই ছিল, শুধু আস্তে আস্তে জীবন কেটে গেল। কি পেয়েছো এই দুনিয়াতে? মানুষ তোমাকে রেখে গেল যেতে যেতে। কবর বলে, তুমি কি একবারও আমার কথা স্মরণ করেছো? আমাকে মনে করেছো কখনো? একটু শোনো, আমার ভিতর অন্ধকার আছে, নামাজের আলো নিয়ে এসো। আমার ভিতর অশান্তি আছে, কোরআনের তিলাওয়াত নিয়ে এসো। আমার ভিতর সাপ বিচ্ছু আছে, হুজুরের সুন্নাত নিয়ে এসো। আমার ভিতর আগুন আছে, আল্লাহর ভয়ের পানি নিয়ে এসো। এই মেসেজটি আপনার সব মুসলিম কন্ট্যাক্টে সেন্ড করুন। কে জানে, কারো আমলের মাধ্যমে আপনারও বকশিশ হয়ে যাবে। যার নামাজ সুন্দর তার জীবন সুন্দর, যার জীবন সুন্দর তার মরণ সুন্দর, যার মরণ সুন্দর তার কবর সুন্দর, যার কবর সুন্দর তার আখিরাত সুন্দর, আর যার আখিরাত সুন্দর তার জান্নাত নিশ্চিত। সুতরাং ডোন্ট মিস নামাজ। নেকি পাওয়ার জন্য কমপক্ষে একজন ফ্রেন্ডকে এই মেসেজ অবশ্যই সেন্ড করবেন। এই কথাটা অনেক লোকই জানেন না।
5 জায়গায় হাসা 25 গুনাহ সমান। 1 কবরস্থান, 2 জানাজার পিছে, 3 মজলিসে, 4 কোরআনের তিলাওয়াতে, 5 মসজিদে। শুধু একবার মেসেজটি সেন্ড করুন, অনেক লোক এই গুনাহ থেকে বেঁচে যাবেন। একা হলে আল্লাহকে স্মরণ করুন, পেরেশান হলে দুরূদে পাক পড়ুন, উদাস হলে ইয়া হাইয়ুল ইয়া কাইয়ুম পড়ুন, টেনশনে থাকলে ইয়া রাহিমও পড়ুন, ফ্রি হলে ফরওয়ার্ড করুন, ইয়া আল্লাহ আমাদের এবং সকল উম্মতদের উপর রহমত দান করুন, আমিন। ইনফরমেশন: কোরআনের তিলাওয়াত শুনলে ক্যান্সার প্রতিরোধ হয়, এমনকি দেহে ক্যান্সার জীবাণু থাকলে সেটিও মারা যায়। লম্বা সিজদা দিলে মাথার ব্যথা কমে এবং চুল পড়া বন্ধ হয়ে যায়। তাশাহুদের সময় আঙুল উঠালে মন মজবুত হয়। ক্যান্সার এটি একটি মারাত্মক অসুখ, অনেকে নিজেই এটিকে দাওয়াত দিয়ে আনে। একটি ছোট ও সহজ উপায়ে ক্যান্সার থেকে রক্ষা পাওয়া যায়। বেশিরভাগ মানুষ খাবার খাওয়া শেষ হওয়ার পরপরই পানি পান করে ফেলেন। এই পানি শরীরে উপস্থিত ক্যান্সারের কোষকে অক্সিজেন সরবরাহ করে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাবার খাওয়ার আগে পানি পান করা শিফা, খাওয়ার মাঝখানে পানি পান করা দোয়া, খাওয়ার শেষ করার আগে পানি পান করা দাবা এবং খাওয়ার শেষে পানি পান করা বুড়া অর্থাৎ খারাপ। সুতরাং খাওয়ার পর অন্তত 8 ঘন্টা পর পানি পান করুন। ফলো কুরআন এন্ড সুন্নাত। रोज 1 एप्पल, नो डॉक्टर। रोज 4 बादाम, नो कैंसर। रोज 1 लेमन, नो फैट। रोज 1 ग्लास मिल्क, नो बोन प्रॉब्लम। रोज 12 ग्लास पानी, नो स्किन प्रॉब्लम। रोज 4 खेजूर, नो वीकनेस। रोज 5 वक्त नामाज, नो टेंशन। रोज कुरान तिलावत विथ ट्रांसलेशन, शांति शांति। डोंट स्टॉप फॉरवर्ड। स्किনের জন্য অজু পানি, মনের জন্য কোরআনের তিলাওয়াত, শরীরের সুস্থতার জন্য নামাজ, আর খুশি থাকার জন্য আল্লাহর জিকির করুন। ভালো কথা সবার মধ্যে ছড়িয়ে দেয়া সাদকার সমান। 30 লক্ষ নেকি লিখে দেয়া হয়। কিয়ামতের দিন তো মানুষ এক একটি নেকির জন্য পস্তাবে। যতক্ষণ এই মেসেজটি সেন্ড হতে থাকবে ততক্ষণ আপনার ও আমার নামে সওয়াব লিখে দেয়া হবে। সৌদি আরবের 70 জন ওলামা ফোনে হ্যালো বলা হারাম করে দিয়েছেন, কেননা হেল অর্থ জাহান্নাম আর হ্যালো অর্থ জাহান্নামী। যদিও ইংরেজরা নিজে ফোন করে হাই এবং ফোন পিক করে ইয়েস বলে। সো অলওয়েজ সে আসসালামু আলাইকুম। প্লিজ শেয়ার ইট টু অল মুসলিমস। জাযাকাল্লাহ। আসসালামু। কত নবী আমার আল্লাহকে যখনই স্মরণ করেছেন তখনই পেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? জিকির আছে ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, সাংস্কৃতিক জীবনে। সারা জীবন শুধু জিকির আর জিকির। সামাজিক জীবনের জিকিরটা আমি আজকে বোঝাবো। সামাজিক জীবনের জিকির কি? শুধু নিজে খেয়ে পরে বাঁচবেন, আশপাশের মানুষের খবর রাখবেন না, এর নাম জিকির না। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহির জীবনে যে দেখলাম এত বড় আলেম তিনি ছিলেন, তার নাম জানেন এমন কোন আলেম পৃথিবীতে নেই। যারা আলেম বসে আছে জিজ্ঞাসা করেন তো আব্দুল্লাহ বিন মুবারক কত বড় আলেম। তিনি কোন ওলামা সমাবেশে হাজির হলে অন্যান্য আলেমরা বলতো, আজকের এই ময়দানে আব্দুল্লাহ বিন মুবারক আকাশের চাঁদের মতো। এত বড় একজন আলেম, তিনি হজে যাওয়ার জন্য টাকা গোছালেন, বেডিং খাতা পর্যন্ত বাঁধলেন, হজে বের হবেন। হঠাৎ তাকিয়ে দেখে তার ছেলেটা কাঁদতেছে। ডাক দিয়ে বলে, বাবা তুমি কাঁদো কেন? ছেলে বলে, আব্বা জান আমি কাঁদি এই জন্যে, ওই পাড়ায় গিয়েছিলাম, দেখলাম ওরা মাংস রান্না করেছে, আমি চাইলাম আমারে দিল না, ঘাড়ে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল। বাবা আমার মনে দুঃখ লেগেছে, এই জন্য কাঁদতেছি। হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি সন্তানের কান্না থামানোর জন্য নিয়ে গেলেন ওই বাড়িতে। বাড়ির বাইরে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কোরআনের নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সূরা নূর 18 নম্বর পড়া 12 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে 4 নম্বর উপর 27 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, ঈমানদারেরা নিজের ঘর হোক আর অন্যের ঘর হোক, আগে সালাম দিবা, 2 নম্বরে অনুমতি নিবা, তারপরে প্রবেশ করবা। এই নির্দেশ কার? বাংলাদেশের সামাজিক জীবন এটা আছে।
যা আপনার বাড়িতে যেভাবে ঢুকে পড়ছে আগে অনুমতি নেবেন, সালাম দেবেন, তারপরে প্রবেশ। আল্লাহর এই আদেশ মানা ফরজ না নফল? জোরে বলেন। আব্দুল্লাহ বিন মুবারক কোরআনের আয়াত আমল করার জন্য সালাম দিলেন। বাড়ির মালিক বেরিয়ে এসেছে, তাকিয়ে দেখে আব্দুল্লাহ বিন মুবারক দাঁড়ানো। বলে, হুজুর এত বড় আলেম আমার বাড়ির সামনে, আসেন ভেতরে, কি খেদমত করবো আপনার? হযরত মুবারক বলে, বন্ধু, বাড়ির ভেতরে যাওয়ার মতো পরিবেশ আমার হাতে নেই, আমি ব্যস্ত মানুষ, হজে যাচ্ছিলাম, আমার এই ছেলেটা কাঁদছিল, ওর কান্না থামানোর জন্য আমি এসেছি। আপনাদের বাড়িতে কি গোশত রান্না হয়েছে? বলে হ্যাঁ। আমার এই ছেলেটা এসেছিল? বলে হ্যাঁ। চেয়েছিল, দাও নাই কেন? কথা বলে না। চোখের পানি ফেলে দিয়ে বলে, হুজুর দুঃখের কথা বলবো কি, আমার বাড়িতে আজ 3 দিন পর্যন্ত চুলায় কোনো আগুনই জ্বলে না। আমি ময়দানে গিয়েছিলাম কাজের সন্ধানে, কিন্তু কাজ পাইনি। প্রতিমধ্যে আসার সময় দেখি একটা মরা গরু পড়ে আছে, আশপাশে মানুষ দেখতে না পেয়ে চামড়া ছিলে কিছু গোশত নিয়ে এসেছি। পরিবারস্থ লোকদের জীবন বাঁচানোর তাগিদে এই মাংসর গোশতগুলো রান্না করে খাচ্ছিলাম। এমন সময় আপনার এই ছেলেটা এসে হাজির। হুজুর আপনি তো ধনী মানুষ, সাহেবে মাল, যাকাত ফিতরায় আপনারা খান না, আপনার এই ছেলেটা তো আমি চিনি, যাকাত ফিতরার মালই আপনারা নেন না, এই মরা গরুর মাংস খাবেন? মরা গরুর মাংস যদি আপনার ছেলেকে না দিয়ে ভুল করে থাকি, মেহেরবানি করে আমারে মাফ করে দেন। হযরত মুবারক কেটে ফেললেন, এক জোড়ে বাড়িতে গেলেন, হজে যাওয়ার জন্য যে টাকাগুলো বসিয়েছেন সব নিয়ে আসলেন। ডাক দিয়ে বলে, ভাই আপনি আমার এলাকায় বসবাস করেন, এত কষ্টে আছেন, আমি খোঁজ নিতে পারি নাই, আমি ফরজ হজ করেছি, নফল হজে যাচ্ছিলাম, আমার দরকার নেই, আপনি টাকাগুলো নেন, খাবার কিনে পরিবারস্থ লোকদেরকে খাওয়ান, বাকি টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য করে প্রতিষ্ঠিত হন। জীবনে এই টাকা আমারে আর ফেরত দেওয়া লাগবে না, আল্লাহর রাস্তায় আপনাকে আমি দান করে দিলাম। 45 দিন পর হযরতে মুবারকের বন্ধু এসে বলে, মুবারক তুমি হজ থেকে কবে আসলে? হযরতে মুবারক বলে, বন্ধু আমি যেবার হজে চাইনি, হজের টাকাগুলো এক গরিব প্রতিবেশীকে দিয়ে দিয়েছি। বন্ধু বলে, কি বলো তুমি? আমি যখন আল্লাহর ঘর তাওয়াফ করি দেখলাম তুমি আমার সামনে, আমি যখন নবীজির রওজা জিয়ারত করি দেখলাম তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো, আমি যখন মিনা মুজদালিফায় দেখলাম তুমি আমার সামনে, সাফা মারওয়ায় যখন দৌড়াদৌড়ি করি দেখলাম তুমি আমার সামনে দৌড়াচ্ছ। সত্যি করে বলো তুমি হজ থেকে কবে আসলে? হযরতে মুবারক বলে, বন্ধু সত্য বলছি, আমার হজের টাকা এবার আমার এক গরিব প্রতিবেশীকে দান করে দিয়েছি। ওই রাতে তাকে স্বপ্ন দেখানো হচ্ছে, মুবারক তুমি হজে আসো নাই, তাতে কি হয়েছে? তোমার যে স্যাক্রিফাইস, তোমার যে দান, এই দানটা আল্লাহ এত বেশি কবুল করেছে, একজন ফেরেশতাকে তোমার আকৃতি ধারণ করিয়ে এবছরে হজের যতগুলো কাজ আল্লাহ নিজে সম্পাদন করে দিয়েছে। এই বছরে আরাফাতের ময়দানে যত লক্ষ লক্ষ মানুষ হজে এসেছিল, তোমার এই দানের উসিলায় সবার হজ আল্লাহ কবুল করে নিয়েছে। শুধু নিচে খেয়ে পরে বাঁচবেন, আশপাশের মানুষের খবর রাখবেন না। এর নাম জিকির না, এটা সামাজিক জীবনের জিকির। এ জিকির আছে আজ, মানে জিকির করে যাও, ভান্ডামি বাদ দেন, এটার নাম জিকির।